প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর লিলারের প্র্যাকটিস সেট থেকে 13 নম্বর সেট থেকে জিকে ক্লাস। তো শুরু করার আগে বলবো যে অনেকে যারা ডব্লিউবিএসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের মধ্যে এক দাদা ভাই কমেন্ট করে লিখে পাঠিয়েছে ম্যাথগুলো কবে হবে। ম্যাথগুলো অবশ্যই হবে। তো তার আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সামটা হবে, তাই না? ওটা তো আগে থেকেই শুরু করেছি, তো ওটার দিকেও ফলো রাখতে হবে। তো তার জন্য ম্যাথের ক্লাসটা তো দিচ্ছি আমি, এবং জিকের ক্লাসগুলো দিচ্ছি। তো সেগুলো কমসে কম সেগুলো দেখবে। যারা ডব্লিউবিএসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এগুলো দেখবে, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যে জিকে ক্লাস দিচ্ছি সেটাও দেখবে। অ্যাকচুয়াল আলটিমেটলি শেষ কথা হচ্ছে যে ক্লাসগুলো দিই সেগুলো দেখবে। সাথে ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএসএসসির যে সি গ্রুপের লিলার সেট থেকে 13 নম্বর সেট পর্যন্ত আজকে চলবে 13 নম্বর সেটের জিকে। তো জিকে গুলো ধীরে ধীরে তো আগাচ্ছি, তাই না? তো শেষের দিকে দেখবে শুধু ম্যাথের ক্লাসটা বাকি থাকবে। আর ইংরেজির কথা বলছো, তো ইংরেজির কথা আমি যদি নিজে না বোঝাতে পারি তাহলে ইংরেজি কি করে হবে? শুধু কোশ্চেন অ্যান্সার দিলে ভুল কি ঠিক আমি তো বুঝতে পারবো না ওই জায়গাটা, তাই না? শুধু উত্তরগুলো বললে সেরকম মজা আসবে না, আমি নিজেও মজা পাবো না। বোঝা গেল? তো আমি জানবো তবে না শেখাবো, তবে না বলতে পারবো ঠিকঠাক, তবে তুমি বুঝতে পারবে। তো সবাই কিন্তু সবকিছু জানে না। তো ইংরেজির ক্লাসটা দিতে পারি না, দুঃখ এটা। মাস্টারও পাচ্ছি না যারা পড়ায়, যারা পড়ে আমাদের বাড়িতে, তারাও ইংরেজির পিছনে অতটা ছোটে না, সব রেলের পিছনে ছুটছে। এবারও বেরোলো লোকো পাইলট একজন। তো শুরু করা যাক ক্লাস 13 নম্বর সেট ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর। অঙ্কগুলো হবে কিন্তু ধৈর্য সহকারে থাকতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, সবকিছু হবে। তো 1 থেকে 3 তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের কোন রাজ্য থেকে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়? মধ্যপ্রদেশ। উত্তর কি? ডি নম্বর, মধ্যপ্রদেশ। 2 নম্বর, দক্ষিণ গোলার্ধে সামার সলিস্টিস ঘটে, উত্তরায়ণ ঘটে 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর, এ নম্বর অ্যান্সার। 3 নম্বর, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এখানে একটা প্রশ্ন সবসময় কনফিউজ তৈরি করে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। এই গোদাবরীকে দক্ষিণ ভারতের বৃদ্ধ গঙ্গা বলে। এবার প্রশ্ন হচ্ছে যে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলবো না কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলবো, এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে। তবে অ্যাকচুয়ালি কি, যদি দক্ষিণ ভারতের গঙ্গা বলি তাহলে অনেক জায়গায় গোদাবরীকে একসেপ্ট করে, আবার অনেক জায়গায় দক্ষিণ ভারতের গঙ্গা বললে কাবেরী। তো অ্যাকচুয়াল যদি বলা যায় যে দক্ষিণ ভারতের গঙ্গা তাহলে কাবেরী, আর দক্ষিণ গঙ্গা গোদাবরী। এবার প্রশ্নতে যদি যদি আসে যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে, এবার গোদাবরীও দিয়ে দিয়েছে অপশনে, কাবেরীও দিয়ে দিয়েছে, তাহলে কি করা যাবে? ওই জায়গাটা দেখা গেল গোদাবরীকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, মুশকিল। তাহলে এই কোশ্চেনটা কিন্তু একটু টাফ, ডিফিকাল্ট দুটো অপশন থাকলে। কিন্তু এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী। তো দক্ষিণী গঙ্গা হচ্ছে গোদাবরী, আর দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে, অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা কাবেরী, দক্ষিণী গঙ্গা গোদাবরী। দক্ষিণের বৃদ্ধ গঙ্গা গোদাবরী, দক্ষিণের দীর্ঘতম নদী গোদাবরী। তো 3-এর বি নম্বর অ্যান্সার। 4 থেকে 6। 4 নম্বর, জীবাশ্ম দাহ করলে কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, এগুলো জল বাষ্প, এগুলো কিন্তু সব গ্রিন হাউস গ্যাস। জল বাষ্পটা অপশনে থাকে অনেক জায়গায় যে নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস, জল বাষ্প। তো জীবাশ্ম দাহ করলে গ্রিন হাউস গ্যাস নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। এর মধ্যে মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন সবই কিন্তু গ্রিন হাউস গ্যাস। জল বাষ্প এগুলো সব গ্রিন হাউস গ্যাস, কিন্তু জীবাশ্ম দাহ করলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, এ নম্বর অ্যান্সার। 5 নম্বর, অর্থ বিল চূড়ান্ত ভাবে নির্ধারণ করেন স্পিকার, লোকসভার স্পিকার, বি নম্বর অ্যান্সার। 6 নম্বর, অর্নিথোলজি যার সঙ্গে সম্পর্কিত? অর্নিথোলজি হচ্ছে পক্ষীর অধ্যয়ন, পাখির, পক্ষী, তাই না? বি নম্বর অ্যান্সার। বাকি পতঙ্গ, অ্যান্টোমোলজি। হৃদয়ের, কার্ডিওলজি। তো 6-এর উত্তর হচ্ছে বি নম্বর, পাখি। 7 থেকে 9। 7 নম্বর, ওয়াইপার সাপের বিষ হলো, ভাইপার ওয়াইপার, তাই না? সাপের বিষ হলো হিমোটক্সিক। ওয়াইপার সাপের বিষ হলো হিমোটক্সিক, সি নম্বর অ্যান্সার। বাকি দুটো এ বিতে আছে, এ দুটো ইম্পর্টেন্ট। নিউরোটক্সিক, বি যেটা,
সেটা হচ্ছে যে কোরাল, কোবরা, এদের মধ্যে থাকে নিউরোটক্সিক, কোবরাতে নিউরোটক্সিক। আর মায়োটক্সিক সামুদ্রিক সাপ, যেগুলো সামুদ্রিক সাপ সেগুলোতে থাকে মায়োটক্সিক। ক্লিয়ার? তাহলে ওয়াইপার সাপের বিষ হলো হিমোটক্সিক, কোবরা, কোরাল এর মধ্যে নিউরোটক্সিক, আর সামুদ্রিক হচ্ছে মায়োটক্সিক। 8 নম্বর, নিম্নোক্ত অ্যাসিডগুলির মধ্যে কোনটি আঙ্গুরে পাওয়া যায়? এর আগে বলেছি আঙ্গুরে টার্টারিক অ্যাসিড, আঙ্গুরে লেবু, তেঁতুলে টার্টারিক অ্যাসিড। তো এখানে আঙ্গুরে সাইট্রিক অ্যাসিডও পাওয়া যায় কিন্তু খুবই অল্প মাত্রায়, কিন্তু টার্টারিক অ্যাসিডটা দেয়নি। সাইট্রিক অ্যাসিড আঙ্গুরে পাওয়া যায়। অ্যাকচুয়ালি সাইট্রিক অ্যাসিড লেবু বা টক জাতীয় ফল, তাই না? আবার টক জাতীয় ফলে কার্বক্সিলিক অ্যাসিডও পাওয়া যায়। ঠিক আছে, তো সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, আঙ্গুরে খুবই কম পাওয়া যায়, কিন্তু এখানে সাইট্রিক অ্যাসিডটা দিয়েছে, টার্টারিক অ্যাসিডটা দেয়নি। তাহলে বি নম্বর অ্যান্সার। অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে পাওয়া যায়, কার্বক্সিলিক অ্যাসিড বললাম টক জাতীয় ফল, কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়। তো 8 উত্তর কি? সাইট্রিক অ্যাসিড, কিন্তু খুব কম মাত্রায় পাওয়া যায় আঙ্গুরে, অ্যাকচুয়াল বেশি পাওয়া যায় কিসে? কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। রাইজোম হচ্ছে পরিবর্তিত কাণ্ড। 9 হচ্ছে বি নম্বর, রাইজোম পরিবর্তিত কাণ্ড, বি নম্বর। 10 থেকে 12। 10 নম্বর, নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? টিটেনাস। টিটেনাস ব্যাকটেরিয়া জনিত রোগ, খুবই পাওয়া যায় সেটে এই প্রশ্নটা, তাই না? ম্যাক্সিমাম জায়গায় কিন্তু টিটেনাস উত্তর হয়। কারণ আছে, কারণ এই প্রশ্নটা ধারণাটা একটু যদি না পড়ে রাখে তাহলে টিটেনাসটাও ভাববে একটা ভাইরাস ঘটিত রোগ, তাই না? তো 10 উত্তর কি? বি নম্বর। অ্যাথলিটস ফুট ছত্রাকের কারণে হয়, তাই না? অ্যাথলিটস ফুট। তো 10 উত্তর বি নম্বর, টিটেনাস। 11 নম্বর, লাল, নীল, সবুজ 3টে রঙই কিন্তু প্রাথমিক রং, তাই না? 3টে রং প্রাথমিক রং, লাল, সবুজ, নীল। এই 3টে প্রাথমিক রংকে মেলালেই কি রং তৈরি হবে? সাদা রং তৈরি হবে। সাদা রং 7টে রঙের সমাহার। কে বলেছিল? নিউটন, আইজ্যাক নিউটন। তো 11 হচ্ছে এ নম্বর আনসার, সাদা। 12 নম্বর, গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো, গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো কার্বনের বহুরূপ। কার্বনের কি? বহুরূপ। সেটাকে ইংলিশে কি বলবো? অ্যালোট্রপ। 12 নম্বর, অ্যালোট্রপ, বহুরূপ। 13 থেকে 15। 13 নম্বর, পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট একটা ছোট্ট স্মার্টফোন, যেটা কম্পিউটার টাচ স্ক্রিন। ঠিক আছে, এক ধরনের কম্পিউটার। কি কম্পিউটার? মাইক্রো কম্পিউটার। কি বলবো? মাইক্রো কম্পিউটার। 13 নম্বর অ্যান্সার। 14 নম্বর, ইন্টারপোল, ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, তাই না? ইন্টারপোল এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ফ্রান্সের লিওন শহরে। শুধু ফ্রান্স দিয়েছে, ঠিক আছে। 14 নম্বর। 15 নম্বর, শহীদ দিবস পালন করা হয় 1948 সালে 30 জানুয়ারি। নাথুরাম গোডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল, গুলি করে দিয়েছিল। সেই দিন থেকেই 30 জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়, মহাত্মা গান্ধীর মৃত্যুদিন 30 জানুয়ারি, সি নম্বর। বাকি দুটো প্রশ্ন আছে, বি নম্বর। 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 23 জানুয়ারি পরাক্রম দিবস। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তো 15 উত্তর সি নম্বর, 30 জানুয়ারি। 22টা জানা নেই, জানলে কমেন্টে লিখে পাঠাবে। 16 থেকে 17। 16, নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? সঠিক হচ্ছে সি নম্বর, সুটকোটদা ও ধোলাবিরা উভয় গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত, সি নম্বর অ্যান্সার। 17, ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কাবুলিয়াত ও পাট্টা প্রচলন করেন শেরশাহ, এ নম্বর অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 থেকে 20। ভারতে অকৃষিজাত আয়কর, অকৃষিজাত আয়কর উত্তর হচ্ছে দুটো কোশ্চেনের উত্তর তো একই দিয়ে দিয়েছে। কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়, কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। ওই 18 সি নম্বর, ডি নম্বর, ওটাই উত্তর। উত্তর কি হবে? কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়। কেন্দ্র ধার্য করে রাজ্যগুলির সঙ্গে কি করে? ভাগ করে নেয়। সি নাম্বার, ডি নম্বরে একই উত্তর দিয়ে দিয়েছে। কোন চেঞ্জ আছে? কেন্দ্র ধার্য করে
ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়, কোনো চেঞ্জেস নেই। 18C বা ডি দুটোই তো একই ভাষা, তাই না? ওই জায়গাটা বাক্যটা একই। 19 নম্বর, রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে কোন মুঘল সম্রাট? অনেকবার বলেছি, পুরোনো ক্লাসগুলোতে আছে। দ্বিতীয় দ্বিতীয় আকবর। আকবর দ্বিতীয়। 19-এর C নম্বর অ্যান্সার। আর রাজা রামমোহন রায়ের সমাধি ব্রিস্টলে, লন্ডনে ব্রিস্টলে অবস্থিত। ভারত পথিক রাজা রামমোহন রায়, পুনর্জাগরণের পিতা রাজা রামমোহন রায়, তাই না? রাজা রামমোহন রায়। 20 নম্বর, 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? এখানে যদি আম্বেদকর দিত অপশনে তাহলে একটু কনফিউজ হয়ে যেত। অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী, MK গান্ধী। 20 ডি নম্বর অ্যান্সার। 21 থেকে 23। 21 নম্বর, কাশ্মীর উপত্যকা নিম্নলিখিত পর্বত শ্রেণীগুলির মধ্যে অবস্থিত। কার কার মধ্যে? জাস্কর ও পীর পাঞ্জাল। 21-এর A নম্বর অ্যান্সার। 22 নম্বর, সংবিধানের কত নং ধারায় পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী বর্ণিত আছে? 320। অপশন ডি নম্বর অ্যান্সার। 23 নম্বর, স্বর্ণলতা এবং উকুন এরা হচ্ছে পরজীবী। স্বর্ণলতা আর উকুন কি? পরজীবী। C নম্বর অ্যান্সার। 24 থেকে 27। 24, শাহজাহান কাব্যগ্রন্থটির কার রচনা? কাব্যগ্রন্থটি কার রচনা? দ্বিজেন্দ্রলাল রায়। A নম্বর অ্যান্সার। 25 নম্বর, টেবিল টেনিসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা হলো ITTF, ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন, ITTF। B নম্বর অ্যান্সার। 26 নম্বর, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। আমাদের দাদার বইটির রচয়িতা দাদা, তাই না? সৌরভ গাঙ্গুলি। 26-এর A নম্বর। বাকিগুলো দেখো, রাহুল দ্রাবিড়, টাইমলেস স্টিল, টাইমলেস স্টিল, রাহুল দ্রাবিড়। BBS লক্ষ্মণ, 281 অ্যান্ড বিয়ন্ড, 281 অ্যান্ড বিয়ন্ড, BBS লক্ষ্মণ। ভাঙ্গিপুরাপ্পু ভেঙ্কট সাই লক্ষ্মণ, VBS লক্ষ্মণ। সচিন তেন্ডুলকর, প্লেইং ইট মাই ওয়ে, সচিন তেন্ডুলকরের। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সৌরভ গাঙ্গুলি। A নম্বর। 27 নম্বর, ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা কে ছিলেন? ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, তাই না? ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতা গোবিন্দরাজ ফালকে, যেটা ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। 27-এর C নম্বর অ্যান্সার। 28 থেকে 30। 27 নম্বরে প্রথম চলচ্চিত্র নির্মাতা কে ছিল? ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। সেই জন্য দাদা সাহেব ফালকে দেওয়া হয় সিনেমা জগতে পুরস্কার, তাই না? 28, দ্য ইনক্রেডিবল জার্নি অফ দ্য ইন্ডিয়ান অ্যাওয়াক্স বইটি লেখেন কে? লেখক কে? ডক্টর কে রামচাঁদ। A নম্বর অ্যান্সার। 29, সম্প্রতি প্রথমবারের মতো নিউ গ্লেন রকেট উৎক্ষেপণ করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। 29-এর A নম্বর অ্যান্সার। 30, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO সম্প্রতি কোন প্রতিবেদন প্রকাশ করেছে? B নম্বর অ্যান্সার, গ্লোবাল এস্টিমেটস অন ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ওয়ার্কার্স। B নম্বর অ্যান্সার 30-এর। এই কমপ্লিট হলো 13 নম্বর প্র্যাকটিস সেট WB SSC গ্রুপ C এর লিডারের প্র্যাকটিস সেট থেকে জিকে ক্লাস। ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর ক্লাসগুলো শেয়ার করবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে। আর যারা এই এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা শুধু শুধু এই যখন এইটাই ক্লাস দিব তখনই দেখবে, বাকিটা বসে থাকবে না। যে ক্লাসগুলো দিব সবই দেখবে অনেক উপকার হবে। আগামী দিনে যখন এর অঙ্কগুলো ধরবো তখন দেখবে কিন্তু অনেক অঙ্ক মিলছে, অনেক অঙ্ক পারছো। ঠিক আছে? তো সেই জন্য ক্লাসগুলো দেখবে, স্কিপ করবে না, দেখতে থাকবে। অনেক সময় মন মাইন্ড ভালো থাকে না, দেখে না, যখন সময় পাবে তখনই দেখবে। আর আমারও তো ক্লাস ছাড়ার কোনো সময় নেই, টাইম টেবিল নেই। অনেকে অপেক্ষা করে থাকে কখন ছাড়বে। আমি টাইম টেবিল থাকলে তো টাইম টেবিল কখন হবে? অফিসিয়াল জব যদি করতাম, 10টায় যেতাম, তাহলে টাইম টেবিল পেতাম। কোনো টাইম টেবিল নেই, লোকো পাইলটের চাকরির কোনো টাইম টেবিল নেই। যখন কল দিবে, তোমার কল হয়ে গেছে, আসো। রাত 2টো, 12টা, 1টা তো না, শীত নাই, গরম নাই, বর্ষা নাই, যখন খুশি তখন, তাই না? কোনো শিডিউল নেই। শিডিউল কখন হবে? প্যাসেঞ্জার ট্রেন হবো তখন, মালগাড়ি চালাচ্ছি এখন, মেল চালাবো তখন। তো তখনও কিন্তু চাপ, তাই না? এই চাকরি করে বাকি আদার্স কিছু করা খুবই চাপ। তবুও চলছে যতদূর ফাঁকে ফাঁকে টাইম পাই। ওই জন্য দেখো না, কোনো ফ্রেশনেস থাকে না অনেক সময়। মানে ওর সেম ভিতর বিয়ে চলে আসলাম ক্যামেরার সামনে, বাস আমার টার্গেট হচ্ছে শেখানোর। আমার ওই স্টাইল করার মতো সময় নেই আমার। অনেক স্টুডেন্ট মাস্টার দেখি পুরো লুক নিয়ে আসে, আমার হয় না।
ওরকম। তো যাই হোক, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, দেখবে ক্লাসগুলো অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট জিকে থাকে, ম্যাথ দিই, সেগুলো পরীক্ষায় কমন হবে শিওর।